এই পর্বে আমরা আসলে তোমাদের সামনে দেখাবো যে কিউআর কোড স্ক্যান করার কিছু নিয়মটা কি। আসলে তোমরা অনেকেই সবাই হয়তো জানো, যদি কেউ এরকম থেকে থাকো যে না তোমার এখনো সমস্যা হচ্ছে, তো সেখান থেকে আসলে আমরা তোমাদেরকে এই ভিডিওতে হেল্প করব যে কিভাবে তোমার ফোনের কিউআর কোড অ্যাপ্লিকেশন থেকে ভিডিওটি চালু করবে এবং তুমি তোমার সমস্যার সমাধান পেয়ে যাবে। তো দেখো আমাদের 3টে স্টেপসের কথা এখানে বলা আছে। এই যে দেখো, 1 নম্বর স্টেপ বলতেছে তোমাদের মোবাইল ফোনের কিউআর স্ক্যানার অ্যাপ্লিকেশন চালু করো। তো আমি আমার ফোন থেকে এটা দেখাচ্ছি। দেখো ফার্স্টে আমরা কিন্তু আমাদের এই যে মানে জাস্ট নর্মাল যেই আমাদের এখানে আছে সেটা রাখলাম। দেন আমরা উপর থেকে একটা টাস্ক বার বের করব। বের করে এখান থেকে এই যে দেখো কিউআর কোড এখানে আছে একটা অপশন, কিউআর কোড অ্যাপ্লিকেশন যেটা আছে। তো আমরা যদি এখন এখান থেকে এই অপশনটা চালু করি, তাহলে এই যে এখান থেকে জাস্ট স্ক্যানার চাচ্ছে, সে চাচ্ছে কিছু একটা স্ক্যান করতে। তো এই অবস্থা আসার পরে আমরা কি করব, আমাদের যে সংশ্লিষ্ট যে কিউআর কোড স্ক্যানারটা থাকবে সেখানে আমরা এখন স্ক্যান করব। তো দেখো আমাদের এই ভিডিওর এই যে অপশনটুকু আছে, এখান থেকে আমরা কিন্তু এই যে আমাদের যে অংশটুকু আছে সেখানে আমরা এইটুকু ধরলাম। ধরার পরে কি হলো, আমাকে একটা লিঙ্ক দিচ্ছে, ইউটিউব থেকে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে। তো যেই লিঙ্কে যদি আমি ক্লিক করি, দেন সংশ্লিষ্ট একটা ভিডিও চালু হয়ে যাবে, অর্থাৎ যেই টপিক থাকবে। তো এখানে আমাদের এখান থেকে একটা ভিডিও জাস্ট র্যান্ডমলি দেওয়া, তোমার যেই টপিক নিয়ে তুমি পড়বা ওই টপিকের যে রিলেটেড যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোই মূলত ওইখানে বসানো থাকবে এবং সেই ভিডিওগুলো তুমি তাৎক্ষণিকভাবে দেখতে পারবা। সো এখানে আমাদেরকে সহজ 3টে স্টেপস। নাম্বার 1, আমি আমার ফোনের যেই কিউআর স্ক্যানার সেই অ্যাপ্লিকেশনটা চালু করব। আমি আমার যে ক্যামেরার মতো বা যে স্ক্যানারটা চালু হবে ওইটুকু আমরা কোথায় ধরবো, আমাদের যে কিউআর যেই অপশনটুকু থাকবে আমাদের প্রশ্নের অ্যান্সারের পাশে, আমরা সেখানে ধরলেই কি হবে, অটোমেটিক্যালি একটা লিঙ্ক চালু হয়ে যাবে ইউটিউবের জন্য। সো দেন ওটাকে যদি আমরা ওপেন করি, দেখবা যে তোমার সংশ্লিষ্ট যেই প্রশ্নের যেই ভিডিও সেই ভিডিওটা তোমরা সেখান থেকে পেয়ে যাবা। তো আশা করতেছি এটা খুবই ইজি একটা টাস্ক। এই যুগের যেই শিক্ষার্থীদের এটা খুব সমস্যা হওয়ার কথা না। তারপরেও আসলে আমরা যেহেতু ডিজিটাল বই বলেছি, তার মানে কি এখানে সমস্ত কিছুই থাকা উচিত। সেই শর্তে আমরা আসলে এই মানে হেল্পফুল ভিডিওটা তোমাদের জন্য দিয়ে দিলাম।